কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল। তোমরা জানো এসএসসি সিএইচএসএল এর অফিসিয়াল ডেট, যেটা নোটিশ প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 2nd of April। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নোটিশ হয়নি। 3-4 দিন ক্রস হয়ে গেল, এখনো পর্যন্ত না কোনো রকম নোটিশ দিয়েছে না কিছু দিয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এসএসসি করেছে, যার জন্য এটা ডিলে হচ্ছে। এবং আমি তোমাদের পুরো ডেটা দিয়ে দেখাবো যে কবে এক্সাম হতে পারে, কবে নোটিশ আসতে পারে, কিভাবে আমরা প্রিপারেশনটা সেই হিসাবে নিতে পারি। তার একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও আজকে হবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। তোমরা একটু ছোট্ট করে সবাইকে শেয়ার করে দিও যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছে। আজকে আমরা মেনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিএইচএসএল কবে নাগাদ আসবে, এবং তোমাদের অফিসিয়াল ডেটা দিয়ে দেখাবো যে কবে আমাদের সিএইচএসএল আসতে পারে। একদম পুরো প্রুফ দিয়ে দেখাবো, কোনো ভুলভাল আন্দাজে কোনো কথা আমি বলবো না। দেখো, সিএইচএসএল এর যে এক্সামটা হওয়ার কথা, সেটার অফিসিয়াল নোটিশ আসার কথা হচ্ছে 2-4। এতদিন এই তারিখে অফিসিয়াল নোটিশ আসার কথা ছিল অ্যাকর্ডিং টু এসএসসির ক্যালেন্ডার, কিন্তু সেটার এখনো কোনো পাত্তা নেই। স্যার, এক্সামটা যে ডেট আছে সেই ডেট ছাড়া আলাদা টাইমে হওয়ার চান্স খুব কম। আমরা ফেজ এক্সামসেও দেখেছি অনেকটা গ্যাপ ছিল, কিন্তু তবু এক্সাম টাইমে চেঞ্জ হয়নি কোনো। এবং আরেকটা জিনিস বলে দিই, 27 হচ্ছে ইউআরদের, জানি না এটা বাড়বে কিনা, বাড়ার চান্স নেই। এবং আশা করি এইবার বাংলায় আমরা দিতে পারবো এসএসসি সিএইচএসএল। কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা আসবে কখন? আমি এর বুক লিস্ট, এটা নিয়ে একটা ভিডিও আমি করে দিয়েছি। পোস্ট ডিটেলস নিয়ে একটা ভিডিও আমি পরে করব যদি তোমরা চাও, এবং কোন পোস্টে তাড়াতাড়ি চাকরি পাবে সেটা নিয়েও আমি পরে একটা ভিডিও করে দেবো নোটিফিকেশন আউট হয়ে যাওয়ার পর। এখন এই জিনিসগুলো হচ্ছে আমাদের আপকামিং জিনিস, যেটা আমাদের মোটামুটি দেখতে হবে। মেন প্রবলেম আমাদের হচ্ছে এইটা যে কবে আসবে। দেখো, আমরা যদি এসএসসির জাস্ট আগের এক্সামটার কথা একটু চিন্তা করি, সেটা হচ্ছে সিলেকশন পোস্ট বা ফেজ এক্সামস যেটা ছিল। ফেজ এক্সামস অফিসিয়ালি আসার কথা ছিল হচ্ছে 1st ফেব্রুয়ারিতে, কিন্তু ফেজ এক্সামের নোটিশ কবে আউট হয়? 26শে ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারি ফেজ এক্সামের নোটিশ আউট হয়, অর্থাৎ প্রায় 25 দিন পরে, 3 সপ্তাহ গ্যাপে। এবং নোটিশ আউট হয়েছে, খুব ভালো কথা। এক্সাম ডেট কিন্তু আমাদের কোনো চেঞ্জ হয়নি। স্যার, 3 সপ্তাহ গ্যাপে সিএইচএসএল 3 সপ্তাহ গ্যাপে বেরোবে না? কারণ দেখো, ফেজ এক্সামের ঠিক আগে এসএসসি তার নতুন ওয়েবসাইট লঞ্চ করে, ssc.gov.in। আগে ssc.nic.in ছিল, এখন ssc.gov.in গেল। করার কারণ যাতে আরো স্মুথ ওয়েবসাইট হয়, এবং সত্যি ওয়েবসাইটটা খুব ভালো। এবং এইখানে দুটো জিনিস এক্সট্রা এলো, একটা হচ্ছে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন, আর একটা নতুন জিনিস এরা ইনক্লুড করলো, সেটা হচ্ছে লাইভ ফটোগ্রাফ। যারা ওটিআর করতে প্রবলেমে পড়েছো বা ওটিআর করবে, ওটিআর নিয়ে আমার সমস্ত ডিটেলসের একটা ভিডিও করে দেওয়া আছে তোমাদের, হয় লাস্টে বা উপরে আই বাটনে চলে আসবে ওটিআর এর ভিডিও, ঠিক আছে? ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ভিডিও। লাইভ ফটোগ্রাফ নিয়েও আমার একটা কমপ্লিট ভিডিও করে দেওয়া আছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এখন গল্পটা হচ্ছে কি, তোমরা ভালো করে বোঝো কি গল্প আছে। এই দুটো হওয়ার ফলে অনেক প্রবলেম দেখা গেল। কি প্রবলেম দেখা গেল? যেহেতু নতুন ওয়েবসাইট, অনেকের ওটিআর হচ্ছিল না, ওটিপি আসছিল না, ভেরিফাই হচ্ছিল না, এরর দেখাচ্ছিল। লাইভ ফটোতে অনেকের ভুলভাল ফটো যাচ্ছিল, যার জন্য ওরা আবার রিভাইজ করে এদের 26 তারিখ অবধি ডেট দিল, 26শে মার্চ অবধি ডেট দিল ফর্ম ফিল আপের। এর আগেও কিছু ভুলভাল ছিল, কয়েকটা বেসিক জিনিস ভুল ছিল, সেগুলো আস্তে আস্তে আপডেট করেছে নতুন নিয়ে। তাই এখন এই এসএসসি সিএইচএসএল যে আসছে না, এর পেছনেও এই ওটিআরটা কিন্তু বিশেষভাবে দায়ী। কেন বিশেষভাবে দায়ী?
চলো আমরা এসএসসির ওয়েবসাইটেই দেখে নিই যে কেন আমি বললাম এসএসসির এটা বিশেষভাবে দায়ী। দেখো, তোমরা যদি একদম ইয়ে থেকে দেখাচ্ছি, গুগলে গিয়ে যদি সার্চ করো ssc.gov.in, এন্টার মারার সাথে সাথে তোমাদের এসএসসির ওয়েবসাইট খুলে যাবে। এবং এসএসসি ওয়েবসাইট খুলে যাওয়ার পর দেখো একটা ইম্পর্টেন্ট এখানে জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এসএসসি জিডি যেটা ছিল, সেন্ট্রাল আর্ম ফোর্স সিএপিএফস এর, তার টেন্টেটিভ অ্যান্সার কি আউট হয়েছে। তো এইখান থেকে তোমরা টেন্টেটিভ অ্যান্সার কিটা দেখে নিও, এবং এই টেন্টেটিভ অ্যান্সার কি এর ডিটেলসটা আমরা একটু দেখে নিই, কবের মধ্যে কবে দেখা যাবে। এই যে টেন্টেটিভ অ্যান্সার কি আউট হয়েছে, 20/2 যে এক্সামটা হয়েছিল সেটা হচ্ছে টেন্টেটিভ অ্যান্সার কি। কোথাও যদি মনে হয় ভুল হয়েছে বা কিছু, তাহলে এই 3/4/2024 থেকে 10/4/2024 মধ্যে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। প্রতি চ্যালেঞ্জে কিন্তু 100 টাকা করে লাগবে, ঠিক আছে, যদি মনে হয়। যাই হোক, তো এইটা আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন বলে দিলাম। আচ্ছা, এইখানে দেখো 1 এপ্রিল এসএসসি একটা নতুন নোটিফিকেশন জারি করেছে। সেখানে কি বলেছে, আমরা যদি নোটিফিকেশনটা একটু খুলি, দেখো নোটিফিকেশনটায় বলা আছে রেফারেন্স is invited to the important notice dated এত through এত new website of the commission made এত also inform that। আচ্ছা, all the candidates, এইখান থেকে পড়ো, দেখো এখানে কি লিখে দিয়েছে আমাদের, এখানে দেখো আমাদের কি লিখে দিয়েছে, all the candidates are informed that the notice for combined secondary 2003 level exam is to be published soon on new website for the commission act. The application is response to the notice will be accepted on the new website, নতুন ওয়েবসাইটে তার অ্যাপ্লিকেশনটা রেজিস্টার্ড হবে। এবং আরেকটা জিনিস এখানে আমায় কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই রিপেয়ার নোটিস জেনারেটেড দেয়ার ওটিপি। আচ্ছা, ওটিআর করতে হবে অন দ্য নিউ ওয়েবসাইট, ন্যাশনাল ওয়েবসাইট, এটা গেল। এবং will be notice published on the new will have a provision capturing photographs, হ্যানা তানা এসব গিয়ে বলে দিয়েছে। আর দেখো এখানে আমাকে বলে দিয়েছে the application module which would be used in the notice to be published এত will have provision of capturing live photographs। এইখানেও লাইভ ফটোগ্রাফস আছে, এবং ওরা কিন্তু বারবার লাইভ ফটোগ্রাফস এর রুল গুলো এখানে লিখে দিচ্ছে। দেখো তোমাকে বলে দিয়েছে find a place with good light and plain background, ensure the camera at eye level before taking the photo, position yourself directly, candidate should not wear a cap, mask, হ্যানা ত্যান। অর্থাৎ এইখানে আমাকে ওরা ডাইরেক্ট বলে দিয়েছে যে আমাদের যে নোটিশটা আসার কথা ছিল, হায়ার সেকেন্ডারি লেভেলের যে নোটিশটা আসার কথা ছিল, সেটা নতুন ওয়েবসাইটে আসবেই। এবং তার লেট হওয়ার একটা কারণ হচ্ছে ওল্ড ওটিআর উইল নট বি ফাংশনাল, এবং নতুন ওটিআর আসছে। এই ওটিআর নিয়ে অনেক প্রবলেম এখনো অনেক জায়গায় হচ্ছে। তোমরা জানো ফেজ এক্সামস অনেকে দেয় না, অনেকে ফেজ এক্সামসটা নেয় না কারণ কম পোস্ট থাকে, প্লাস অনেক তোমার অন্যান্য জিনিস থাকে, অনেক স্পেসিফিক পোস্ট এখানে থাকে। সেই জন্য অনেকে আবার যারা নিচ্ছে, সামনে সিএইচএসএল আছে, সিজিএল আছে, এমটিএস আছে, যেগুলো খুব ফেমাস পরীক্ষা, তার জন্য যে ওটিআর গুলো আসছে সেগুলো এখন সমস্তভাবে সব রকম হচ্ছে না। দ্যাটস ওয়াই ওরা সিএইচএসএলটাকে একটু হোল্ড করে দিয়েছে। স্যার কবে আসবে সিএইচএসএল নোটিফিকেশন, আপনি এক গাদা ভাঁড় বকলেন, এসব তো বললেন না। যতদূর মনে হচ্ছে উইদিন 1 উইক এটা চলে আসবে, কালকেও চলে আসতে পারে, পরশুও আসতে পারে, আবার এক সপ্তাহ পরেও আসতে পারে, এর থেকে বেশি কিন্তু এরা দেরি করবে না। উইদিন 1 উইক কিন্তু আমার মনে হয় সিএইচএসএল চলে আসবে, বাট এক্সাম ডেটের কোনো রকম পরিবর্তন হবে না। আমার মনে হয় এক্সাম হবে জুনের লাস্ট থেকে জুলাইয়ের ফার্স্ট সেকেন্ড, এইরকম টাইপের একটা কিছু এক্সাম হবে, অথবা জুনের 3rd থেকে জুলাইয়ের ফার্স্ট, এইরকম টাইপের কোনো একটা টাইমে আমার মনে হয় এক্সাম ডেটেরটা হবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রিপারেশনটা নিতে থাকো। এবং প্রিপারেশন নেওয়ার জন্য তো আমরা সব রকম ভাবে হেল্প করেই দিয়েছি। এখানে সম্পূর্ণ 4টে ভিডিও দেখো তোমাদের জন্য আমি করে দিয়েছি। একটা ভিডিওয়ে আমি ওয়েবসাইট নিয়ে বলেছি, নতুন ওটিআর কি করে করবে, ভিডিওর লাস্টে পেয়ে যাবে। এমটিএস এ কি পরিবর্তন এসেছে সেটা নিয়ে একটা ভিডিও আছে,
উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কোন কোন পরীক্ষা দিতে পারো সেটা নিয়ে একটা ভিডিও আছে, আর অঙ্কের কোন চ্যাপ্টার সব থেকে বেশি এসেছে সেটা নিয়ে একটা ভিডিও আছে, নতুন কি চেঞ্জ এসছে সেটা নিয়েও ভিডিও আছে। তো যারা যারা দেখোনি দেখে নিতে পারো, সবকটার ভিডিওর লিংক লাস্টে চলে আসবে, আই বাটনে চলে আসবে, যেটা ইম্পর্টেন্ট মনে হবে তোমরা দেখে নেবে। ওকে, এটা চলে গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা, কমপ্লিট প্লেলিস্ট কিছু আছে ভাই, 3টে প্লেলিস্টের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডেসক্রিপশন থেকে তোমরা প্লেলিস্ট ডাউনলোড করে নেবে এবং সেই প্লেলিস্ট থেকে তোমরা কাজ করা শুরু করতে পারবে। দেখো, মিশন এসএসসির কমপ্লিট একটা প্লেলিস্ট আছে, ফাউন্ডেশন কোর্স আছে, এটা অ্যাডভান্স, এটা অ্যারিথমেটিক আর ফেজ এক্সামস এর জন্য কমপ্লিট পিওয়াইকিউ আমাদের সলভ করা আছে। ঠিক আছে, 10টা ক্লাস আছে এখানে, তো পুরো কমপ্লিট পিওয়াইকিউ আমাদের এখানে সলভ করা আছে। ওকে, চলো এবার একটু একটা ব্যাচের কথা বলি। যারা নতুন এসএসসির প্রিপারেশন নেবে ভাবছো তাদের জন্য, আমাদের আগের যারা যারা এসএসসির ব্যাচে ছিল আমি তাদেরকে বলছি না, বাট একদম নতুন, নট অনলি এসএসসি, এইটা একটা জেনকম মহাপ্যাক টাইপের প্যাক। তোমরা জানো জেনকম মহাপ্যাকে অনেক কিছু থাকতো এবং জেনকম রিলেটেড যা যা আসতো সব আমরা জেনকম মহাপ্যাকে দিয়ে দিতাম। এখানেও আমরা তাই করব, এসএসসি ফাউন্ডেশন প্যাক বা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি রিলেটেড যা যা আসবে সব আমরা এখানে দিয়ে দেবো। স্যার কি কি পাবো ব্যাচে? ফার্স্ট অফ অল তো দেখো, প্রথম 100 জনের জন্য ভ্যালিডিটি এটা 13 মাস, তারপরের 100 জনের জন্য 12 মাস হয়ে যাবে। আমার মনে হয় 100 জন এখন কমপ্লিট হয়ে গেছে, আমি যখন ভিডিওটা করছি 100 জন কমপ্লিট হয়ে গেছে, বাট যদি তোমাদের এখনো 13 মাস দেখায় তার মানে এক্সটেন্ড করা হয়েছে স্টুডেন্ট রিকোয়েস্টে। ঠিক আছে, কি কি পাবে এখানে? এখানে 400 ঘন্টার লাইভ ক্লাস পাবে, 200 ঘন্টার রেকর্ডেড ভিডিও পাবে, বিভিন্ন কনসেপ্ট, কোঅর্ডিনেট জিওমেট্রি, পারমুটেশন কম্বিনেশন, ওয়েভ ফাংশন, ইংলিশের অনেক বেসিক জিনিস যেগুলো লাইভে করালে হয়তো 1500-2000 ঘন্টা হয়ে যেত, তোমরা ক্লাস করতে পারতে না, সেইগুলো সুন্দর করে কম্প্যাক্ট ফর্মে রেকর্ড কোর্স হিসাবে অ্যাড করে দেওয়া আছে। আর লাইভ ক্লাস আছে 400 ঘন্টার, সমস্ত সাবজেক্টের, কোনো সাবজেক্ট বাদ যাবে না, 0 to hero। প্রত্যেকটা ক্লাসের ডাউট ক্লাস আছে, প্রত্যেক দিন লাস্ট 15 মিনিট করে ডাউট সেশন হবে তোমাদের, লাইভ ক্লাসের বাইরে এক্সট্রা করে ডাউট সেশন হবে। প্রত্যেক টপিক হয়ে যাওয়ার পর তোমাদের স্টাডি প্ল্যানে আছে দেখবে, প্রত্যেক টপিক হয়ে যাওয়ার পর টপিক টেস্ট আছে, এবং পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর ওমেগা টেস্ট আছে। ওমেগা টেস্ট মানে যা যা আমরা করলাম ফুল সিলেবাসের উপর পরীক্ষা। দিনে 4 থেকে 5টা ক্লাস থাকবে, না হলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। দেখো, টাইপিং মাস্টার ক্লাস ফ্রিতে অ্যাড করা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর বই ফ্রিতে অ্যাড করা আছে, সাইকোমেট্রি টেস্ট ফ্রিতে অ্যাড করা আছে, ওয়েবের ক্লাস ফ্রিতে অ্যাড করা আছে, অর্থাৎ রেলের জন্য যা যা লাগবে, এসএসসির জন্য যা যা লাগবে সব কিছু দিয়ে দেওয়া আছে। নট অনলি দ্যাট, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, 5টা হার্ড কপি বই পাচ্ছ, 5টা হার্ড কপি বই পাচ্ছ। এতগুলো জিনিস তোমরা পাবে কত? 3183 প্রথম 100 জনের জন্য। বইয়ের জন্য আলাদা করে চার্জ লাগবে না, ফ্রিতে অ্যাড করা থাকবে সবকিছু। এরপরে এটা 3300 হয়ে যাবে, তারপরে এটা 3500 হয়ে যাবে। লোকজন এখানে অনেক বড় বড় কথাবার্তা বলতে আসবে, কি করে হবে, এই সেই ব্যাচ ব্যস্ত আসছেন, হ্যানা ত্যানা, তাদের প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করলাম, এতগুলো গুড কন্টেন্ট বা এতগুলো জিনিস বাড়িতে পৌঁছে দেয়া অবধি নিয়ে 3000 টাকায় অন্য কোনো কোর্স যদি থাকে আমাকে এসে একটু লিঙ্কটা দিও, আমাকে এসে একটু লিঙ্কটা দিও, যেখানে এতগুলো জিনিস লাইভ ক্লাসে ছাড়া এত রেকর্ডেড কোর্স থাকবে, টপিক টেস্ট থাকবে, অফলাইন ডাউট ক্লাস থাকবে, কারো যদি কোনো অসুবিধা হয় অফিসে এসে ডাউট সলভ করতে পারবে তোমরা, অফলাইন ডাউট ক্লাস থাকবে। তো এতগুলো জিনিস যদি এর থেকে কম দামে থাকে আমাকে একবার জানিয়ে দিও, কোয়ালিটি কন্টেন্ট, ঠিক আছে, একদম পুরো পিওর সুন্দর কোয়ালিটি কন্টেন্ট। যদি কেউ নিতে চাও ডেসক্রিপশনে লিংক আছে, কোড বলে দেওয়া আছে, কোন কোডে সব থেকে কম ডিসকাউন্ট হবে নিয়ে নিতে পারো। ঠিক আছে, এসএসসি, রেল, পিএসসি, ডাব্লিউবিপি যত রকম এক্সাম আছে, ডাব্লিউবিসিএস এর মেন্সের জিএস ছাড়া, মিসলেনিয়াস এর মেন্সের ডেসক্রিপটিভ ছাড়া পৃথিবীর যত রকম আছে সব কভার হয়ে যাবে। ডাব্লিউবিসিএস এর মেন্সের ম্যাথ, রিজনিং, ইংলিশ এটাও কভার হয়ে যাবে। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমাদের এসএসসির নতুন ব্যাচ। সামনেই সিএইচএসএল পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়াশুনো করো,
আমি ফ্রি ক্লাস নেক্সট উইকে স্টার্ট করবো, এই উইকে স্টার্ট করতে পারলাম না, সোমবার থেকে ফ্রি ক্লাস স্টার্ট হবে, তার রুটিন আমি তোমাদের প্রত্যেকের গ্রুপে দিয়ে দেবো। তো বেস্ট অফ লাক সবাইকে। কারো যদি কোনো কথাবার্তা বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অনেকে আমার সাথে দ্বিমত প্রকাশ করতে পারো, কমেন্টে জানিও। অনেকে কোনো প্রশ্ন থাকতে পারে, আমাকে কমেন্টে জানিও। অবশ্যই আমরা তো সেই কথাগুলো নিয়ে বা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে দেব। যেমন তোমরা অনেকে আমাকে বাংলা বুক লিস্ট চেয়েছিলে, আমি খুঁজছি, আমার 60% কাজ হয়েছে। আরও যদি আমি ভালো বই পাই, কারণ আমি যখনই কোনো বই সাজেস্ট করি নিজে সেগুলো ব্যবহার করে তারপরে সাজেস্ট করি। আমি কিন্তু একটাও অন্য কোনো ভিডিও দেখে বা ওপর দেখে সাজেস্ট করি না। আমি প্রত্যেকটা বই আগে নিজে ব্যবহার করি, তারপরে তোমাদের সাজেস্ট করি। যে যে বইগুলো তোমাদের সম্পর্কে বলেছি বা তোমাদেরকে বলেছি, প্রত্যেকটা বই আমি নিজে দেখেছি, তারপর পড়েছি। সেই জন্য বহু লোক কিরণ সাজেস্ট করে, আর এস আগরওয়াল সাজেস্ট করে, আমি করি না। ঠিক আছে ভাই? সবকিছু তোমাদের বলবো, আমাকে একটু টাইম দাও, বাংলা বুক লিস্টও নিয়ে আসবো। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, শরীর টরীর সুস্থ রেখো। কোনো দরকার হলে আমাদের জানিও। চলো বস, টাটা। আর যারা আমার গ্রুপে নেই, 7220308469 হাই লিখে পাঠিও ভাই, গ্রুপে চলে এসো। ওকে, টাটা।